ভগবান প্রত্যেক দিন কার কাছে দেখা দেয়? ভগবান অন্য কারো কাছে দেখা দেয় না, ভগবান দেখা দেয় শুধু ভক্তের কাছে। তাই বলে না, ভক্তের প্রেম ভক্তি যদি অটুট থাকে, ভক্ত যদি প্রেম ভক্তি নিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবান না এসে থাকতে পারে না মা। ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানেরও পরাজয়। তাই ভগবান বারবার করে বলেছেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তের জন্যই নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। আমা হতে আমার নাম বড়, আর আমার নাম হতে আমার নাম সংকীর্তন গুণগানকারী আমার ভক্ত বড়। তাই ভগবান কার কাছে দেখা দেয় না? ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফল বৃক্ষে রইল, শুধু বৃন্দ গেল খসে। গোদাবরী নদীর তীরে মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করেছেন, রামানন্দ, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? মানে এই জগতে অনেক রকমের সম্পত্তি পাওয়া যায়, কিন্তু কোন সম্পত্তি গণী বৃহৎ? সেদিন রামানন্দ বলেছিল, প্রভু রাধা কৃষ্ণ প্রেম যার সংসারে সেই তো বড় ধনী। এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে তাকে কি বলে মায়েরা? পণ্ডিত। কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধন থাকলে, টাকা পয়সা থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, যাদের প্রচুর প্রচুর টাকা পয়সা ধন সম্পদ, মুকেশ আম্বানি টাটা বিড়লা, তার আগে ভগবানকে পেতেন। মান থাকলেও ভগবানকে পাওয়া যায় না। মান থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, যারা দেশ দশের নাম উজ্জ্বল করে মান নিয়ে বসেছেন, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, তার আগে ভগবানকে পেতেন। আবার পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায় না। পাণ্ডিত্য থাকলে ডাক্তার হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে মাস্টার হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না। কোথাও লেখা নাই মা যে রামায়ণ মুখস্থ যা রাম তার, কোথাও লেখা নাই যে মহাভারত মুখস্থ যায় কৃষ্ণ তার। আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন, সব জায়গাতে লেখা আছে ভক্তি যায় ভগবান তার। তাই তো মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। ভগবানকে পেতে গেলে শুধু লাগে অন্তরে শুদ্ধ প্রেম এবং ভক্তি। তাই রাজা ইন্দ্রদ্যুম্ন প্রেম ভক্তি দিয়ে প্রত্যেক দিন ডাকে। এখানে বলে রাখি মা, রাজা ছিলেন ভালো, কিন্তু খেপা খেপি এক না হলে ভজন হয় না। জয় রাধে। মানে যদি যে স্বামী ভগবানের চিন্তাতে, ভগবান প্রাপ্তিতে অগ্রসর হয়, তার স্ত্রী যদি তার ভূমিকা পালন না করে, তাহলে কিন্তু কোনোদিনই ভগবানকে পাওয়া যায় না। তার প্রমাণ আপনারা সকালেও শুনেছেন জয়দেবের কথা। জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতেন, গীত গোবিন্দম রচনা হতো না। বিল্লমঙ্গল ঠাকুরের পাশে যদি চিন্তামণি না থাকতেন, কৃষ্ণকর্ণামৃত গ্রন্থ রচনা হতো না। রামকৃষ্ণ ঠাকুরের পাশে যদি শারদামণি না থাকতেন, তিনি কোনোদিনও শ্যামামাকে এঁঠো খাওয়াতে পারতেন না। যারা যারাই ভগবানকে পেয়েছে, তাদের পেছনে কিন্তু তাদের অর্ধাঙ্গিনীদের ভূমিকা ততটাই। রাজা ছিলেন ভালো, রাজা সময় পেলেই শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। রাজার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন, কিন্তু রানীর কি নাম ছিল? যারা পুরীধাম গেছেন দেখবেন ওই রানীর নামে এখন একটা মন্দির আছে, মন্দিরটার নাম হচ্ছে গুন্ডিচা মন্দির। রাজা ছিলেন ভালো, কিন্তু রানী মোটেও ভালো ছিলেন না। রাজা হিসাব করতেন, আমি কত বৈষ্ণবের সেবা দিলাম, আমি কত ভক্তের সেবা দিলাম। আর রানী হিসাব করতো, কত আমার টাকা পয়সা, কত আমার ধন দৌলত, কত আমার মণিমুক্তা। তাই রাজামশাই ভগবানের কাছে গিয়ে পরে বলছেন, আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো মোরে ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো মোরে ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। এখনো সতেরি ওগো হরি হে, হরি হে হরি হে
তাই এখন অসতেরই সঙ্গ করি, এখন অসতেরই সঙ্গ করি। আমার জীবনে বিফলে গেল, করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। রাজার অন্তরে বৈষ্ণবত্ব, সেই বৈষ্ণবত্ব দিয়ে প্রত্যেক দিন ভগবানের চরণে দুফোঁটা নয়ন জল দেয়, আর ভগবানের চরণে ভক্তি অর্ঘ্য দিয়ে বলে, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি আমাকে ধন সম্পদ দিলে, দিলে যেন ভক্ত বৈষ্ণবের সেবা করাতে পারি, যেন সেবা করাতেই পারি। তুমি আমাকে মান যশ প্রতিপত্তি দিলে, যেন সারাদিন তোমার ভজন করতে পারি, ভজন করতে পারি। কিন্তু সব ভালো দিয়েও এমন একজন অর্ধাঙ্গিনী দিয়ে দিলে, যার কাছে হরিনাম করা পর্যন্ত অপরাধ। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে যখন বৈষ্ণব সেবার কথা চলে এলো, রাজা প্রত্যেক দিন বৈষ্ণব সেবা করাতেন। এখানে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন করি মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, কেউ যদি কোনোদিনও ভিক্ষা করার জন্য আসে, মাধুপুরি করার জন্য আসে, কাউকে খালি হাতে ফেরাবেন না বাবা। কেন? আপনার যদি হয়তো 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার সামর্থ্য, আপনি 16 আনাই দিন, কিন্তু খালি হাতে ফেরাবেন না। কেন? কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার সেবার বস্তুটা কোন জায়গায় দিয়ে দেবে এটা বুঝতে পারবেন না মায়েরা। কেন? এর থেকে একটা বৈষ্ণবের নাম পাওয়া যায় পুরীধামে, যার নাম ছিল নরহরি বাবাজি। এই নরহরি বাবাজি পুরীধামে ভিক্ষা করতে যেতেন না, খুব দামি প্রসঙ্গ, মন দিয়ে শুনবেন। পুরীধামে ভিক্ষা করতে যেতেন, তা পুরীধামে যখন ভিক্ষা করতে যেতেন, কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর ওই বাবাজি প্রত্যেক দিন একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু বাবা গালি আর মন্দ। লজ্জা করে না এই বয়সে অন্য কিছু করে খা, তার দিকে ভিক্ষা করতে চলেছিস? তা পুরীধামে সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো তোমার দিব্যি চলে যায়, তাহলে ওই মায়ের ঘরে কেন যে অত শুধু গালি মন্দ দেয়? তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্দ হইলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে বাবা। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। আর যেই না ওই বৈষ্ণব ওই মায়ের কাছে যাবে, যে মা প্রত্যেক দিন গালিমন্দ দেয়, সবেমাত্র সকালবেলায় মা একটা কাপড়ে গোবর জল দিয়ে বাবা নেতা দিচ্ছিল। আজকে সকাল সকাল চলে এসেছে, তাই মাথায় এমন রাগ যে বৈষ্ণবকে দেখতে পেয়ে ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব একটা কথাও বলে নাই বাবা। ওই বাবাজি ওই কাপড়টাকে নিয়ে গিয়ে পুরীর সমুদ্রে গিয়ে ভালো করে ধৌত করেছে, ধুইয়েছে। যখন ভালো করে ধোয়া হয়ে গেছে, সেটাকে নিয়ে গিয়ে রোদে শুকিয়েছে। যখন ভালো করে রোদে শুকানো হয়ে গেছে, তখন ওই কাপড়টাকে টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, সেই পুরীর ওই আরতির জায়গাতে ওই প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। আর পোলতেটা দিয়ে পরে বলছো, গো জগন্নাথ, জগতে কাহা বসে রই মুই ছাক, এই যে পোলতেটা তোমায় দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। আমার বুড়ি মাকে তুমি কৃপা করো, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। কারণ বড় প্রেম দিয়ে আমায় সেবা দেয় গো, বুড়ি মাকে তুমি কৃপা করো। ওর প্রেম ভক্তি ছাড়া আর কিছু নয় গো, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। বুড়িমা মনে মনে চিন্তা করলো, আমি গোবর জল দেওয়া কাপড়টা ছুঁড়ে মারলাম, কিন্তু সেই গোবর জল দেওয়া কাপড়টাকে ভালো করে ধৌত করে আজকে সেটাকে রোদে শুকিয়ে পোলতে করে আজকে পুরীর মন্দিরে জগন্নাথের আরতিতে দিয়ে দিল। তাই কথাটা কেন বললাম, আপনাদের বাড়ি যদি কোনো বৈষ্ণব আসে, আপনি কিছু হলেও সেবা দেবেন, কারণ আপনার দেওয়ার বস্তুটা যে কোন জায়গায় দিয়ে দেবে বুঝতে পারবে না। তাই তো মহাজন বলে, অনেক ভাগ্যের ফলে
ঘরে বৈষ্ণবাসিয়া মিলে অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। আমার ঘরে হয় বৈষ্ণব সেবা, আবার ঘরে হয় বৈষ্ণব সেবা, আমার ঘরে হয় বৈষ্ণব সেবা, ঘরে হয় বৈষ্ণব সেবা। তাই না দিয়ে তাই না 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 দিয়ে না দিয়ে বৈষ্ণব সেবা, বলো বলো উদ্ধার পেয়েছে কে? না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার হইছে কেবা। ওই না না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে? না দিয়ে বৈষ্ণবের সেবা উদ্ধার পেয়েছে কেবা। আবার তার সাক্ষী যুধিষ্ঠিরাজন গো, আর সাক্ষী যুধিষ্ঠিরাজন, আবার তার সাক্ষী যুধিষ্ঠিরাজন গো, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন। বলে আয়োজন করো গো, আয়োজন করব তোমরা সবাই আয়োজন করো গো, আয়োজন করব না প্রেমে দিয়া বৈষ্ণব সেবা, আয়োজন করব আবার প্রেমে দিয়ে বৈষ্ণব সেবা, আয়োজন করব প্রেমে দিয়ে বৈষ্ণব সেবা, প্রেম দিয়ে আই গৌর, প্রেমে দিয়ে বৈষ্ণব সেবা, প্রেমে দিয়ে বৈষ্ণব সেবা, তোমরা আয়োজন করো গো, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন গো, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন। তাই রাজা মশাই সময় পেয়ে শুধু কৃষ্ণ নাম হরি নাম করতেন, আর রানীর কাছে গিয়ে পরে বলতেন একবার তুমিও কৃষ্ণ নাম করো, হরি নাম করো। তাই প্রত্যেক দিন ভগবানের কাছে গিয়ে পরে বলতেন ভগবান সবাই বলে আমায় রাজা, আমার মনে রাজা হরি, আর সময় পেলে বদনেতে বলি শুধু হরি আর হরি। ও মায়েরা দেখবে আমাদের বাংলাতে একটা দামি কথা আছে, ভগবান যা করে কিসের জন্য করে? মঙ্গলের জন্য করে। একদিন এক রাজা আর এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাজা একটু হোঁচট খেয়ে পড়ে গেছে, নখটাতে রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে দিতে বলছে ভগবান যা করে রাজা গেছে রেগে। রাজা বলছে তোমাকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, মন্ত্রী করলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে, তার জায়গায় ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তখন মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে। এই কেউ আছিস? তাড়াতাড়ি একে নিয়ে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এবার মন্ত্রীকে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছে মা। তাহলে এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে? রাজা একাই। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে সেটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালী চরণে একটা নর বলি দেব, মানুষ বলি দেব। আর প্রথমে কাকে পেয়েছে? পড়বি পড় মালির ঘাড়ে যে ছিল গাছের আড়ে। মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যেয়ে বলে দিয়ে দিই। এবার রাজার ঘাড় ধাক্কা দিয়ে রক্তচন্দন মাখিয়ে জবা ফুল দিয়ে যেই না বলি করতে যাবে, একদম বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, বলি হবে না। বলে কেন? ওই যে পায়ের নখটা উঠে গেছে, রক্ত বেজে খুঁত আছে। তখন রাজা মনে মনে চিন্তা হচ্ছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতক্ষণ যদি নখটা না উঠতো, রক্ত যদি না বেরোতো, তাহলে তখন হরিবল হয়ে যেত। তাই মন্ত্রীকে একটু ছাড়িয়ে আনি। মন্ত্রীকে এবার জেল থেকে ছাড়িয়ে এনে বলছে মন্ত্রী এই 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 ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দিন। তখন মন্ত্রী বলছে ক্ষমা চাইবেন না রাজা। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্যে। বলে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনাকে বলি দিতে যেত, আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্টলি খুঁত ছিলাম। এতক্ষণ আমার বাসি সাথে লিস্ট
তাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে বাবা, আমাদের একটু বোঝার ভুল হয়ে যায়। জয় রাধে। তাই ধৈর্য ধরে ভগবানের চিন্তাতে অগ্রসর হতে হয়, তাই ভগবান কৃপা করেন। তাই রাজামশাই প্রত্যেক দিন কি বলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ধরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব মক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ধরে। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব মক্ষমাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব ধরে। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব মক্ষমাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকা কান্ত, রাধা কান্ত নমোস্তুতে। মুকাং করোতি বাচলং পঙ্গুলঙ্ঘায়তে গিরিম, যৎকৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষা মাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব ধরে। কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রক্ষা মাম। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব ধরে। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব ধরে। কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব ধরে। দেখতে দেখতে পুরী ধামের মাটিতে কার্তিক মাস চলে এলো। এই কার্তিক মাসকে আমরা আরেকটা নাম বলি মায়েরা, কি নাম? দামোদর মাস। কেন বলি? কারণ ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। হয়েছিল কখন? দাম কথার অর্থ হলো রশি বা দড়ি, আর উদর কথার অর্থ হচ্ছে পেট। মানে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতো, ননি চুরি করতো বলে একদিন মা যশোদা গোপালের কোমরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। সেদিন থেকে নাম হয়েছিল দামোদর মাস। সেই দামোদর থেকে আজ পর্যন্ত নাম চলেছে দামোদর মাস। আর আরেকটা নাম বলে মায়েরা নিয়ম সেবার মাস। কেন বলে? কারণ কার্তিক মাসে একটু নিয়ম নিষ্ঠা নিয়ে ভগবানকে ডাকতে হয়। কার্তিক মাসে একটা ব্রত হয় উল্লেখযোগ্য, একাদশী একটা, উত্থান একাদশী। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা কারা কারা একাদশী করেন আমার হাত তুলুন তো, প্রেম সে বলি রাধে রাধে। যারা একাদশী করেন খুব ভালো, আর যারা করেন না তাদের কাছে আমার হাত জোর করে একটাই নিবেদন, অন্তত একাদশীটি করবেন। কেন? কারণ যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারের অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মল মাস হয় আরও দুটি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ঝোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস বাবা, তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে এবছর 13ই ফাল্গুন পড়েছিল, আপনারা সবাই করেন। শিবরাত্রি, পাগলা 14 মানে শিবরাত্রি। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, পাগলির 8 মানে দুর্গাষ্টমী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস বাবা, তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বলেন বাবারে কিছু যদি না পারিস তবে ভৈগার খালে ডুবে মরিস। ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। একটা বিশেষ যোগ, বাংলা মাসের 21 তারিখ, জ্যৈষ্ঠ মাসে, আজকে 12 তারিখ, 21 তারিখ গঙ্গা পূজা, দশহারা গঙ্গা পূজা। এই দশহারা গঙ্গা পূজা আপনারা অন্তত করবেন মায়েরা। 10টি প্রদীপ আর 10টি ফল গঙ্গার জলে দেবেন। আর গঙ্গার জলে যখন দশহারা গঙ্গা পূজা করতে যাবেন, এবছর 21 তারিখ পড়েছে তো, আপনাদের সামনাসামনি যে কোনো গঙ্গাতে যাবেন, একদম প্রথমে নেমে দেবেন না। প্রথমে গঙ্গার জলটাকে প্রণাম করবেন। এক বক্ষ গঙ্গার জলে গিয়ে করবেন কি, ছেলে যেমন তার মাকে আলিঙ্গন করে এইভাবে আলিঙ্গন করবেন। কারণ গঙ্গাতে সাঁতার কাটলে অপরাধ হয়, ডুব দিলে অপরাধ হয়। তাই সবসময় আলিঙ্গনের দৃষ্টিতে দেখে, যেমন একটা সন্তান মাকে, গঙ্গাকে মা রূপে দেখবেন, এইভাবে যদি পূজা করতে পারেন তাহলে গঙ্গা অবগাহনের পূর্ণ লাভ আপনারা পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখতে দেখতে রাজা দামোদর ব্রত পালন করতে লাগলো। এই দামোদর ব্রত পালন করার অনেক নিয়ম বাবা।
1 মাস চুল দাড়ি কাটা যায় না, বিছানাতে শয়ন করতে পাবেন না, খুব জোর নিচে একটু খড়ের আশ্রয় করে শুতে পাবেন, দিনে 1 বার সেবা, তাও হবিষান্ন সেবা, আর নিরন্তর মুখে কৃষ্ণ নাম। তাই রাজামশাই 1 মাস সিংহাসনে বসে নাই বাবা। পুরীধামে একটা নরগুঞ্জন তৈরি হলো, আমাদের রাজা ভালো রাজা, কিন্তু একে রাজা রাখা চলবে না। বলে কেন? কারণ যে রাজা প্রজাদের প্রতি দায়িত্ব রাখে না, যে রাজা 1 মাস সিংহাসনে বসে না, সে রাজাকে রাজা রাখা চলবে না। খবরটা সবার কানে ছড়িয়ে গেল, সবাই বলা বলি করলো আমরা একটা নতুন রাজা নির্বাচন করব। কথায় আছে যেখানে বাঘের ভয় কত জানো গো মায়েরা, সেখানেই সন্ধ্যা হয়। তাই খবরটা গেল কার কানে? প্রথমে গেল গুন্ডিচার কানে, রাজার স্ত্রী। তখন রাজার স্ত্রী হিসাব করছে, যদি আমার স্বামী রাজা তবে আমি রানী, যদি আমার স্বামী রাজা তবে আমার রাজ ঐশ্বর্য, যদি আমার স্বামী রাজা তবে আমার রাজ অলঙ্কার, রাজবস্ত্র, রাজধন সম্পদ। আর স্বামী যদি রাজাই না থাকে তাহলে করব কি? তাই মনে মনে চিন্তা, স্বামীর একদিন কি আমার একদিন। এখনকার দিনে অনেক মায়েরা আছে, দেখেই নেবো স্বামীর একদিন কি আমার একদিন। জয় রাধে। তাই যে মনে মনে চিন্তা, স্বামীর একদিন কি আমার একদিন, এই মনে মনে চিন্তা করে আজকে রাজা মশাইয়ের কাছে গেছে। তোর গুন্ডিচাকে দেখে রাজা বলছে, ও গুন্ডিচা, ও আমার সঙ্গে কৃষ্ণ নাম গাইতে এসেছো? বলছে না গো, তোমাকে একটা খবর দিতে এসেছি। কি খবর? যে সবাই বলা বলি করছে তোমাকে আর ওরা রাজা রাখবে না। গুন্ডিচা মনে মনে চিন্তা করলো, খবরটা শুনেই বোধহয় স্বামী আমার সিংহাসনে বসবে। কিন্তু খবরটা শুনে গুন্ডিচাকে জড়িয়ে ধরবে, যে গুন্ডিচা আমি তো এইটাই চাইছিলাম, কখন আমাকে রাজা না রাখে। কেন? কারণ আমি যখন রাজকার্যের ফাঁকে ফাঁকে হরি হরি বলতাম, বলছে হ্যাঁ গো, তুমি যদি রাজা না থাকো করবে কি? পথে পথে ভিক্ষা করবে? বলছে না, কি করবে? বলছে আগে যখন রাজা ছিলাম রাজকার্যের ফাঁকে ফাঁকে হরি হরি বলতাম, আর এখন যদি রাজা না থাকি 24 ঘন্টা 24 আওয়ার্স আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বল, আমি বাহু তুলে নাচব, আমি হরি হরি বলবো, আমি বাহু তুলে নাচব। আমি হরি হরি বলবো। তখন গুন্ডিচা বলছে, হ্যাঁ গো স্বামী, তুমি যদি রাজা না থাকো তুমি হরি হরি বলবে, আর আমি কি করব? আমি পথে পথে ভিক্ষা করব? তখন রাজা বলছে, হ্যাঁ গো, তুমি আমার সম্পর্কে কে হও? বলছে স্ত্রী। বলছে আরেকটুকু বলো? বলছে অর্ধাঙ্গিনী। বলছে আরেকটুকু বলো? সহধর্মিনী। সহধর্মিনী মানে যিনি সমান সমান ধর্ম পালন করেন তিনিই সহধর্মিনী। তাই আমি যদি হরি হরি বলি, তুমি কি করবে জানো? তুমি আমার সঙ্গে হরি হরি বলবে, হরি হরি বলবি, তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, তুমি আমার পথে চলবে, হরি হরি বলবে, তুমি আমার পথে চলবে। হরি হরি বলবে। বলছি আমি যদি রাজা না থাকি আমিও হরি হরি বলবো, আর তুমি আমার সহধর্মিনী, তুমিও হরি হরি বলবে। কিন্তু এখন কি আমরা প্রকৃত সহধর্মিনী হতে পারি মা? এখন আমরা সকলে কি হয়েছি? স্ত্রী। স্ত্রীকে ইংরেজিতে কি বলে? ওয়াইফের বানান কি? না, আপনারা ভালো ইংরেজি জানেন। জয় রাধে। এর একটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? ডাব্লুতে হয় উইদাউট, আইয়ে হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে। না না, আপনার নাম লক্ষ্মী মা। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মনে কোনো স্বামী করছে একাদশী, আর সেদিন স্ত্রী বলছে আমি করবো দ্বাদশী, হবে? কোনোদিনও হবে না। তাই যারা যারা কৃষ্ণ ভজন কৃষ্ণ চিন্তায় অগ্রসর হয়েছে তাদের স্ত্রীদের ভূমিকা ততটাই। তাই বলছে, তো আমি যদি রাজা না থাকি হরি হরি বলবো, তুমি আমার সঙ্গে হরি হরি বলবে। তার গুণী, শোনো স্বামী, এতদিন তুমি যা যা বলেছো তাই তাই হয়েছে, কিন্তু আজ থেকে আমি যা বলবো পুরীর মন্দিরে, পুরীর এই রাজ অট্টালিকায় তাই হবে। কি হবে? সকাল হবে, সকাল হবে, স্নান করবে, স্নান করব, সূর্য বংশজাত রাজা তুমি সূর্য প্রণাম করবে, সূর্য প্রণাম করব, আর আমাকে বামে লয়ে সিংহাসনে বসবে না। গুন্ডিচা, আমি রাজা হতে চাই না গুন্ডিচা। সবাই বলে আমাই রাজা, আমার মনে রাজা হরি, আর সময় পেলে বদনেতে শুধু বলি হরি হরি। গুন্ডিচা, আমি রাজা হতে চাই না গো। যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার যে কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় না। আর জানো গুন্ডিচা, যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে রাজ ঐশ্বর্যও চাই না। আমি কি হতে চাই জানো? আমি সারা জনম ওই ভগবানের চরণের দাস হয়ে রইতে চাই।
ভগবান টাকা পয়সার কাঙাল নয় মা, ভগবান চিড়ে কলা বাতাসার কাঙাল নয়। তাহলে ভগবান কিসের কাঙাল? ভগবান ভক্তির কাঙাল। ভগবান দুটো জিনিস বড় ভালোবাসে বাবা, একটা ভক্তি আর একটা নয়নের জল। যদি কোনো ভক্ত দিনের শেষে একবার দুফোঁটা নয়ন জল দিয়ে গোবিন্দ চরণে দিতে পারে, ভগবান জন্মে জন্মে তার চরণের দাস হয়ে রয়ে যান। ভগবান যে ভক্তির কাঙাল এর প্রমাণ আমরা পাই ধরাসতীর কাছ থেকে। পরম বৈষ্ণব পরম ব্রাহ্মণ দ্রোণের স্ত্রী ধরাসতী। ভগবান একদিন ধরাসতীকে পরীক্ষা করার জন্য গেলেন মা। সেদিন ধরাসতীর বাড়িতে ভগবানকে সেবা দেওয়ার মতো কিচ্ছু ছিল না। চতুর্দিকে খুঁজে যখন কোথাও কিছু পেলেন না, তখন ধরাসতী স্বামীকে বলছে, স্বামী আমাদের তো ভিক্ষাবৃত্তি মানে মাধুপুরিত করে আমরা খাই, তাই তুমি একটু ভগবানকে ব্যস্ত রাখো, আমি কয়েকটা বাড়িতে ভিক্ষা করে এনে সেবা করে ভগবানকে সেবা দেব। ভিক্ষা করতে গেল মা। ভগবানের কেমন লীলা জানো, শূন্য আঁচল বলে কেউ ভিক্ষা দিল না। পথে পথে আসতে দেখতে পেল একটা মুদিখানার দোকান, লেখা আছে অনলের মুদিখানার দোকান, কেউ ধার চাহিবেন না। স্বয়ং ভগবানেরই পরীক্ষা। ধরাসতী প্রবেশ করেছে, অনল আমার বাড়িতে ব্রাহ্মণ এসেছে, অনল আমার বাড়িতে বৈষ্ণব এসেছে, আমার বাড়িতে ভগবান এসেছে, আমাকে কিছু সেবা দাও। তাছাড়া আমার যে সেবা অপরাধ হবে, বৈষ্ণব অপরাধ হবে। সেদিন অনল বলেছিল, ধারা আমি কাউকে ধার দিই না, কিন্তু যেহেতু তুই আমার দোকানের আজকে প্রথম খদ্দের, তোকে খালি হাতে ফেরাবো না। চাল ডাল দেব কি করে? একটা ধারালো ছুরি নামানো ছিল বাবা। বলছে এই ধারালো ছুরিটা দিয়ে তুই যদি তোর অঙ্গের মায়া না করে পয়োধরটাকে স্তনটাকে কর্তন করে আমাকে বন্ধক দিতে পারিস, তার বদলে দেব। কথাটা শুনে আজকে অঝর ঝরে কাঁদছে ধর। অন্য ভক্ত হলে করে অনল, যখন থেকে আমার বাবা মা আমার স্বামীর হাতে আমার হাতটা তুলে দিয়েছে, আমার দেহের ভার আমার স্বামীরও। একটু জিজ্ঞাসা করে আসে। জিজ্ঞাসা করতে গেল বাবা। দ্রোণ বলছে, হ্যাঁ গো ধরা পেয়েছো? ধরা বলল, স্বামী চতুর্দিকে ভিক্ষা করেছি, কোথাও কিচ্ছু পাইনি, কিন্তু একটা দোকানদার বলেছে ধার দেব, একটা সহজ কাজ করতে হয়। কি সহজ কাজ? একটা ধারালো ছুরি দিয়ে আমি যদি আমার পয়োধরের মায়া না করে, স্তনের মায়া না করে যদি সেটাকে কর্তন করে বন্ধক দিতে পারি, তার বদলে দেব। অঝর ঝরে কাঁদছে আজকে স্বামী দ্রোণ। ধরা বলছে, স্বামী কেঁদো না। ও আমার কষ্ট হবে বলে কাঁদছো? কেঁদো না স্বামী, আমার কষ্ট হবে না। সেদিন দ্রোণ বলেছিল, ধরা এই স্তনটা কর্তন করলে কাটলে তোমার কষ্ট হবে, সে ভেবে কান্দিনি, তাহলে কেন কাঁদছো? কেন কাঁদছি জানো? তোমার অঙ্গটা তো গোবিন্দ সেবাই লেগে গেল, কই আমার অঙ্গটা তো লাগলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। সেদিন ধরাসতী কি করেছিল মা? ওই অনলের কাছে গিয়ে একটা ধারালো ছুরি দিয়ে নিজের পয়োধরটাকে বন্ধক রেখে এসেছিল, তার বদলে চাল ডাল এনে অনুরাগের সেবা দিয়েছিল। কিন্তু ভগবানের কেমন পরীক্ষা জানো? ওই কাটা স্তন থেকে ওই সেবার থালায় এক ফোঁটা রুধির গিয়ে পড়লো, রক্ত গিয়ে পড়লো। ভগবান বলছে, ধরা তুই অপবিত্র, তুই অসুচি, তুই এই অবস্থাতে আমাকে সেবা দে। সেদিন ধরা ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছিল, দয়াবর আমার কোনো উপায় ছিল না, একটা ধারালো ছুরি দিয়ে আমার নিজের পয়োধরটাকে বন্ধক দিয়ে তোমার যে চাল ডাল এনেছি, আজকের মতো আমাকে ক্ষমা করো। বিশ্বাস করো প্রভু, আর কোনোদিনও সেবা অপরাধ করবো না, এবারের মতো ক্ষমা করো। ভগবান আর থাকতে পারে নাই বাবা, সঙ্গে সঙ্গে ধরার চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, ধরা রে আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই,
কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা মিষ্টি নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো অনুরাগ দিয়ে আমাকে কেউ সেবা দেয় না। তাই কথা দিলাম, হয়তো এর পরে হবে দাপর যুগ, সেই দাপরে আমাকে জন্ম দেবে দেবকী, কিন্তু তুই হবি যশোমতী নন্দরানী, তোর পয় ধরে আমি সারা জনমীর মতো বাধা রইব। চন্দনে চিত বনমালা গলে, ভগবানের রূপের বর্ণনা, সোনার নূপুর তব চরণ যুগলে, আজানুলম্বিত ভুজৌ বঙ্কিমঠা, যশোদা নয়ন মনে নয়নাভিরা, এসো শ্যামল তুমি সুন্দর নবঘন সে, যশোদা নয়ন মনে নয়নাভিরা। তাই আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন যেই না স্ত্রীর কথাটা শুনেছে, দেখতে দেখতে রাত্রি হয়ে গেল বাবা, রাজা রানী একটা বিছানাতে শয়ন করেছে। রানীর চোখে ঘুম চলে এলো, কিন্তু রাজার চোখে ঘুম নাই। প্রত্যেক দিন শয়ন করে, কিন্তু আজকে না জানি দূরত্বটা কতটা বেড়ে গেছে। রানী ঘুমিয়ে গেলেন, কিন্তু রাজার চোখে ঘুম নাই। ভগবান আর থাকতে পারে? রাজা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে চিন্তা করতে লাগলেন, দেখতে দেখতে ভোর হতে লাগলো বাবা, আর রাজা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। স্বয়ং ভক্তবৎসল গোবিন্দ আমার একটি পঞ্চম বর্ষীয় কৃষ্ণ বর্ণ বালক, মানে দেখতে গায়ে রংটা কালো, 5 বছরের ছেলে সেজে আজকে রাজা ইন্দ্রদ্যুম্নের মাথায় তার শ্রীহস্ত বলে চমকে উঠলেন। রাজা মনে মনে চিন্তা করলেন, আমার রাজভবন বন্ধ, চতুর্দিকে আজকে দ্বারই প্রহরী, তাহলে এই বালকটি প্রবেশ করলো কি করে? বালকটির হাত থেকে ধরে পড়ে বলছে, হ্যাঁ গো বালক, তোমার নাম কি? আমার রাজ অট্টালিকায় তুমি প্রবেশ করলে কি করে? তখন বালকটি বলছে, রাজা আমায় ভুলে গেলে, আমি কে জানো? আমি তোমার প্রেমের ঠাকুর। রাজা, আমারে নীলে মাধবে না, আমি তোমার মেরো ঠাকুর, আমার নীলি মাধব না, আমি তোমার প্রেমের ঠাকুর। আমার নীল মাধব না, তোমার মেরো আমার নীলি মাধব না, দ্রুত আমায় প্রতিষ্ঠা করো রাজা, ওগো আমার ভকত প্রধান, দ্রুত আমায় প্রতিষ্ঠা করো রাজা, ভকত রাজা। আমি তোমার প্রেমের ঠাকুর নীল মাধব না, নীলি মাধব না, দ্রুত আমায় প্রতিষ্ঠা করো রাজা, আমার ভকত প্রধান, ভকত প্রধান। একদম মিলনের রাস্তায় চলে এসেছি, খুব মন দিয়ে শুনবেন মায়েরা। আজকে ছেলেটি যত দৌড়ে দৌড়ে চলে যেতে লাগলো, রাজা কিন্তু পেছন দিকে ছেলেটার হাতটাকে ধরেছে। কি তুমি? আমার রাজভবন বন্ধ, চারিদিকে কৃষ্ণ গন্ধ, কৃষ্ণময় গন্ধ, নুপুরের ধ্বনি। কে তুমি? বলছে, রাজা বিষয় বাসনাতে থাকতে থাকতে আমায় ভুলে গেলে। তুমি কে? আমি তোমার প্রেমের ঠাকুর নীল মাধব না,
দ্রুতই আমায় প্রতিষ্ঠা করো ওগো আমার ভগত প্রধান। রাজা বললে প্রভু এতদিনে কৃপা করলে, এতদিনে এলে? তখন ভগবান বলছে রাজা এতদিনে ডাকার মতো করে ডেকেছ তবে তো এসেছি। এতদিন তো ডেকেছ কিন্তু ডাকার মতো করে ডাকনি, আজ ডাকার মতো করে ডেকেছ তাই এসেছে। তাই ভগবান আর থাকতে পারলেন না, রাজাকে বললেন রাজা গো আর দেরি করো না, আমাকে গোপনে নীলগিরি পর্বতে একজন সাঁওতাল রাজা, শব রাজা, যার নাম শব রাজা বিশ্বাবসু, ওর মেয়েটার নাম ললিতা, ওরা গোপনে আমাকে বঙ্গোপসাগরে কুড়িয়ে পেরেছে। তাই ওদের কাছে আমি একাই থাকতে চাই না, আমি জগতের নাথ জগন্নাথ হতে চাই। তাই আজকে আমাকে তাড়াতাড়ি প্রতিষ্ঠা করে দাও পুরীর মন্দিরে। তাহলে কি করতে হবে? সকাল হবে, রানীর কথা মতো সূর্য প্রণাম করবে, রানীকে বামে লয়ে সিংহাসনে বসবে, আর কানে একটু মন্ত্র দিয়ে দিল বাবাজি, এগুলো করবে। দেখতে দেখতে সকাল হয়ে গেল, রাজা মশাই স্নান করলেন, সূর্য প্রণাম করলেন, জবা কুসুম সংকাশ সংকর্ষ কশ্যপ্যং মহাতুতিং মহাদুতিং ধন্তারিং সর্ব পাপগ্নৌ পাপগ্নৌ প্রণোত সমী দিবাকরৌ। দিবাকর প্রণাম করে আজকে স্নান করে রানীকে বামে লয়ে সিংহাসনে বসেছে। কথায় আছে যার যেমন ভাব তার তেমন লাভ। রানী মনে মনে চিন্তা করছে রাত্রিবেলায় বোধহয় ভালোই টাইট দিয়েছে, তাই বলতে হয় নাই, তাড়াতাড়ি বসে গেছে। কিন্তু ভগবান বলছে এবার দেখো মজাটা, আজকে এসে পরে বোঝা যায় আমার নীলগিরি পর্বতে আমার দেবতাকে গোপনে একজন পূজা করছে, তাকে উদ্ধার করে এনে দিতে হবে। সবাই বলছে কে বাবা জীবনে ঝুঁকি নিয়ে নীলগিরি পর্বতে যাবে? কিন্তু রাজা একটু লোভ দেখে দিল, শোনো যে আমার প্রভুকে উদ্ধার করবে তাকে খালি হাতে ফেরাবো না, 1টি গ্রাম 100 স্বর্ণ মুদ্রা দেবো। আজকে মনের আনন্দে যাচ্ছে, ভাবটি কেমন মায়েরা উলুধ্বনি বাবারা হরিধ্বনি করবেন, বলে শ্রীহরি বলে শোভাযাত্রা দিল, শ্রীহরি শ্রীহরি বলে শোভাযাত্রা দিল, শ্রীহরি বলে শোভাযাত্রা দিল। আবার পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল, পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল, আবার পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল, আবার পথে পথে তারা সবাই ঘুরিতে লাগিল, পথে পথে ঘুরে তারা নীলমাধবের তরে, 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 আবার নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে, নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে, আবার নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। আবার নীলমাধবে না পাইয়া ফিরে এলো ঘরে। হরি বল 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 হরি বল। হরি বল। সবাই গেল, সবাই ফিরে এলো। আপনাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে, তাহলে সবাই যদি ফিরে এলো নীলমাধবকে উদ্ধার করবে কে? যারা যারা নীলমাধবকে অন্বেষণ করার জন্য গেছিল বাবা, তাদের মনে ভক্তি ছিল না, ছিল শুধু লোভ আর লালসা। মনে মনে চিন্তা করেছিল যদি নীলমাধবকে উদ্ধার করতে পারি 1টি গ্রাম 100 স্বর্ণ মুদ্রা পাবো, আর 1টি গ্রাম 100 স্বর্ণ মুদ্রা মানে তখনকার দিনে 14 পুরুষ খেয়ে মেঘে তা উদ্ধার হয়ে যেত। তাই ভগবান কোনোদিনও লোভের বসে দেখা দেয় না, তাই সবাই গেল, সবাই ফিরে এলো, কিন্তু একজনা ফিরল না মা। ইনি ছিলেন কে? রাজা ইন্দ্রদ্যুম্নের জামাতা এবং কুলপুরোহিত। আপনারা অনেকেই নামটা শুনেছেন, জয় রাধে। কি নাম ছিল? বিদ্যাপতি। এসে মৈথিলি কবি বিদ্যাপতি নয়, ইনি ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের কুলপুরোহিত বা জামাতা। সবাই গেল, সবাই ফিরে এলো, কিন্তু ফিরল না কে? বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল ঘরে, পথে পথে ঘুরে বেড়াই তারা নীলমাধবের তরে। ওই পথে পথে ঘুরে বেড়াই তারা নীলমাধবের তরে। বিদ্যাপতি নামে ব্রহ্ম না ফিরিল ঘরে, পথে পথে ঘুরে বেড়াই তারা নীলমাধবের তরে। বিদ্যাপতি নামে ব্রাহ্ম না ফিরিল ঘরে, নীলমাধবের তরে তারা ঘুরে পথে পথে। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না ফিরিল ঘরে, পথে পথে ঘুরে তারা নীলমাধবের তর। ভক্তমণ্ডলী মায়েরা, জয় রাধে। সবাই গেল, সবাই ফিরে এলো,
ডেকেছিল কে? স্বয়ং ভগবান। কিন্তু ভগবান ডেকে পরে ভগবান নিজেই দেখা দিল না। এর থেকে আমার একটা জীবনের সত্যি ঘটনা মনে পড়ে গেল মায়েরা, আপনাদেরকে একটু শেয়ার করি, কথাটা বলি, খুব মন দিয়ে শুনবেন। এর আগের বছর বৈশাখ মাসে আমি একটা জায়গায় কীর্তন করতে গেছিলাম, সেখানে আমার 2 দিন কীর্তন ছিল। তা প্রথম দিন যখন কীর্তন করেছি, এই বাবারা যেমন আমার সামনে বসে আছেন, একজন বাবা কিন্তু সামনে বসেছিলেন। তা কীর্তন হয়ে গেছে, আমরা বাসায় গেছি, রাত্রিবেলায় ঘুমিয়েছি। আমাদের তো একটু সকালে উঠতে দেরি হয়, কেন রাত্রি জেগে কীর্তন করি। তাই সকাল যেই না বাজছে 6টা, সকলে ঘুমিয়ে, তখন একজন বাবাজি কিন্তু দরজা ঠকঠক করছে। মা দরজা যেই না ঠকঠক করছে, এরা সকলে ঘুমিয়ে, আমি জেগে আছি, আমি খুলেছি দরজা। তো দরজা খুলে বাবাজি প্রশ্ন করছে, হ্যাঁ বাবা, এখানে মূল গায়ন কে আছে? জয় রাধে, হরে কৃষ্ণ। ঝাড়খণ্ডে যায়, ঝাড়খণ্ডে গায়ক দেখে মূল গায়ন বলে, বলছে এখানে মূল গায়ন কে আছে? জয় রাধে। আসলে আমাকে সবাই এই হরিবাসর দেখে তো, তাই বাসাতে সকলে সহজে চিনতে পারে না। জয় রাধে বলছে এখানে মূল গায়ন কে আছে? আমি বাবাকে বললাম, বাবা মূলে তো এখনো জ্ঞান হয় নাই, কিন্তু আমি অধম মূল গায়ন। জয় রাধে। আমি হঠাৎ আমার দরজায় বলছে, কালকে খুব কীর্তন ভালো হয়েছে, তাই দলের লোককে নিয়ে আজকে দুপুরবেলাতে আমার বাড়িতে একটু নিমন্ত্রণ। তাই বাড়িতে থাকলে তো সহজে ভোজ খেতে পাই না মা। মনে মনে চিন্তা করলাম, যখন অফার দিচ্ছে হারাবো কেন, অফারটা নিয়ে নিই। তাই এদের কথা ভেবে, আমার কথা ভেবে একটু অফার নিলাম। জয় রাধে। বাবাজিকে বললাম, বাবাজি আপনার যে ঠিকানা জানি না, তাহলে যাবো কি করে আপনার বাড়ি? তখন বাবাজি বলছে, চিন্তা নাই, 12টার মধ্যে তৈরি হয়ে থাকবে, আমি কিন্তু নিতে চলে আসবো। এদেরকে সকলকে জানিয়ে দিলাম। যখন ঘড়ির কাটায় পাচ্ছে আপনার 10টা বাবা, তখন কমিটি থেকে মুড়ি দিতে এসছে। তো এই যে আমার সঙ্গে বাম দিকে শ্রীখর বাজে, আমার পিসির ছেলে হয়, এ বলছে বেশি মুড়ি খাইস না। হ্যালো, কেন? বলছে ভোজ খেতে হবে, একটু পেটটা খালি রাখ। এর কথা মতো খালি রাখলাম। এবার বাবাজি বলেছিল 12টাতে নিতে আসবে, আর আমরা 11:30টার মধ্যে একদম সেন্ট নিয়ে জামা প্যান্ট পরে রেডি। জয় রাধে। ঘড়ির কাটায় 12টা, নাই নাই নাই, বাবার দেখা নাই। 12টা পেরিয়ে 1টা, তখনও নাই 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 বন্ধু বাবার দেখা। 1টা পেরিয়ে 2টা, তখনও নাই 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 বন্ধু বাবা। যখন 12টা পেরিয়ে 3টে বেজে গেছে, তখনও বাবার দেখা সাক্ষাৎ নাই। তখন এরা বলছে, লজ্জা করে না? কমিটি থেকে ভালো মন্দ খাওয়া ছিল, তার জায়গায় ভোজ খেতে হবে। আর এদের কথা ভেবে ভোজ ধরেছিলাম মা। তা হয়েছে কি, যখন ঘড়ির কাটায় 3:30, আর খিদে সহ্য করতে পারি নাই, মাথায় তোয়াল নিয়ে গামছা নিয়ে গ্রামটা ঘুরতে বেরিয়েছি, বাবাজিকে খোঁজ করতে হবে, অনেক বড় গ্রাম। যখন বাজছে ঘড়ির কাটায় 4টা, তখন দেখছি বাবাজি একদম গ্রামের শেষ প্রান্তে একটা বট গাছের তলায় একটা আনন্দবাজার পত্রিকা নিয়ে পঠন পাঠনে রত। বাবাজিকে প্রশ্ন করতে যাও, বাবাজি সেবা তৈরি তো? তার আগে বাবাজি বলছে, হ্যাঁ মূল গায়ন, এই ভর দুপুরে বৈশাখ মাসের দিন দলের লোককে নিয়ে গ্রাম ঘুরতে বেরিয়েছো নাকি? আমার মাথায় বিনা মেঘেই বজ্রাঘাত। তারপরে যখন আশেপাশে খবর নিলাম, দেখলাম বাবাজির একটু ভোলার দোষ আছে। বাবাজি যে আমাদেরকে নিমন্ত্রণ করেছে বেমালুম ভুলে গেছে। জয় রাধে। তাই বিশ্বাস করুন মা, যেখানে 2 দিন কীর্তন থেকে কারু ঘর যায় না। কে রিস্ক নেবে? বেকার আবার কে কখন ভুলে যাবে। এই যখন আপনাদের এখানে কীর্তন করতে এসেছি, পূর্ব বর্ধমানে আমার একজন পরিচিত, আপনাদের সামনে একটা মোড় পেরিয়ে গেলাম, জায়গাটার নাম বলবো না, এই ইউটিউবগুলো চলছে, আবার তার কাছে খবর চলে যাবে। সে আমাকে নিমন্ত্রণ করেছে, বাবু আজকে আমাদের এখানে গান, তো একটু পাশে একটু ঘুরে যাবে আমাদের বাড়ি। আমি বললাম, না বাবা, কিন্তু জানে না তো ভিতরের কারণটা কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কথাটা কেন বললাম? বাবাজি যেমন আমাদেরকে নিমন্ত্রণ করে বেমালুম ভুলে গেছে, তেমনি কিন্তু ভগবান কৃষ্ণই কিন্তু ডেকেছে রাজা ইন্দ্রদ্যুম্নকে, দলের লোককে পাঠাও, আমাকে উদ্ধার করে এনে দাও, কিন্তু ভগবান তাও মোটেও দেখা দিচ্ছে না। এইভাবে দেখা না দিতে 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 বিদ্যাপতি আজকে চতুর্দিকে খোঁজ করতে লাগলো। হঠাৎ দেখতে পেল একটি আলো জ্বলছে, আর মনে মনে চিন্তা করলো, এই আলোটি একদিন আমাকে আশার আলো দেখাবে। আর এই আলোটিকে অনুসরণ করে যখন গেছে, তখন দেখছে একটি মাটির বাড়ি, খড়ের চালা, মাটির তুলসী মন্দির, সেখানে একটি কৃষ্ণবর্ণ কন্যা মাথায় ঘোমটা নিয়ে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। কেমন ভাবলি? বলে, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। হাতের তালি দিয়ে একসঙ্গে, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী। এখনো সবার হাত ওঠে নাই। জয় রাধে। হাত দুটি তুলে, রাধা গোবিন্দ পদ যার অভিলাষ, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ পদ যার অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ পদ যার অভিলাষ। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ
পদ যার অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ পদ যার নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ পদ যার অভিলাষী, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা গোবিন্দ পদ যার অভিলাষী। এইভাবে যখন মেয়েটি তুলসী পরিক্রমা করছে মা আর থাকতে পারলো না, আজকে বিদ্যাপতি দূর থেকে প্রশ্ন করছে, কে তুমি ওগোবালা ভরি রূপের ডালা, বনভূমি করে আলা দাঁড়ালে আসি, কে তুমি ওগোবালা ভরি রূপের ডালা, বনভূমি করে আলা দাঁড়ালে আসি। কে তুমি ওগোবালা, তুমি কে? তোমার রূপের জ্যোতিতে পুরো বন জঙ্গলটা আলোকিত হয়েছে, বনভূমি কোলে আলা দাঁড়ালে সে কে তুমি? তখন মেয়েটি একটু লজ্জা পেয়ে পেছনে গেছে আর বলছে, আমাকে জানতে চান আমি কে? বলছে কে? শবরের কন্যায় আমি। শবর কন্যা মানে সাঁওতাল কন্যা, তাহলে এর কাছেই নীলমাধব আছে। শবরের কন্যায় আমি, নামটি ললিতা, শব রাজা বিশ্বাবসু হয় আমার পিতা। উলুধ্বনি হরিবল। শবরের কন্যায় আমি, নামটি ললিতা, শব রাজা বিশ্বাবসু হয় আমার পিতা। আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, এই মিনতি তব চরণে, আসুন আসুন বসুন বসুন, এই মিনতি তব চরণে। আসুন আসুন বসুন বসুন। বলছে কে আপনি? বলছে আমি হচ্ছে শবরের কন্যায় আমি, নামটি ললিতা। মনে মনে চিন্তা করছে, রাজামশাই তো বলেছিল যে শবরের কন্যা, নাম নাকি ললিতা, বাবার নাম বিশ্বাবসু, এর কাছেই নাকি বাধা পড়েছে, তাহলে ঠিক জায়গাতে এসেছি। দূর থেকে আড়াল থেকে সব শুনছিল বিশ্বাবসু। বিশ্বাবসু বলছে, হ্যাঁ গো তুমি কে? বিদ্যাপতি একটু ছলনার আশ্রয় করলো। বিদ্যাপতি বলছে, আমি জাতিতে ব্রাহ্মণ, কর্মে আমি বৈষ্ণব, তীর্থ পরিভ্রমণ করতে করতে আপনার এখানে ভুল করে চলে এসেছি, আমাকে কিছুদিন থাকতে দেবেন? তখন আজকে এই কথাটি শুনে রাজা বিশ্বাবসু মনে মনে চিন্তা করলেন, অনেকও ভাগ্যেরও ফলে ঘরে ব্রাহ্মণ বৈষ্ণব আসে মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা, উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন। তাই যখন আমার বাড়িতে ব্রাহ্মণ এসেছে, বৈষ্ণব এসেছে, খালি হাতে ফেরাবো না, কিছুদিন থাকতে দিলেন। থাকতে 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 প্রত্যেক দিন থাকে বাবা, কিন্তু নীলমাধবের খোঁজ পেলেন না। প্রত্যেক দিন ললিতা আজকে বিদ্যাপতির পদসেবা করে চলে যায়, কিন্তু আজকে হঠাৎ হয়েছে কি, বিদ্যাপতি মনে মনে চিন্তা করলো, এতদিন ধরে আছি, ওই নীলমাধবের তো কোনো খোঁজ পাইনি। তাই আজকে রাত্রিবেলায় ললিতা হঠাৎ বিদ্যাপতির পদসেবা করছে, কিন্তু বিদ্যাপতি একটু ঘুমের ভান করলেন। মনে মনে চিন্তা করলো, ব্রাহ্মণ ঘুমিয়ে গেছে, তাই যেই না ললিতা বাইরে আসতে যাবে, হঠাৎ একটা দূর থেকে আওয়াজ ভেসে এলো, এই বিটিয়া। ব্রাহ্মণ ছেলেটা ঘুমিয়ে গেছে। বলছে হ্যাঁ, পরিষ্কার বুঝতে পারলো এটা শব রাজা বিশ্বাবসুর আওয়াজ। কেন বাবা? তাড়াতাড়ি আমাদের পূজার উপকরণ তৈরি কর, কারণ আমরা যাকে গোপনে পূজা করি তার যে পূজার সময় হয়ে এলো, আর দেরি করিসনি। বিদ্যাপতি বুঝতে পেরে গেল, না না ঠিক জায়গাতে আছে, এখানেই নীলমাধব বাধা পড়ে আছে। তারপরের দিন আজকে করেছে কি, একটু ছলনার আশ্রয় করে আজকে বিদ্যাপতি ললিতাকে বলছে, ললিতা এই কয়দিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবে? একটু ছলনার আশ্রয় করে। তখন ললিতা বলছে, আপনি ব্রাহ্মণ, আমি শবর, তেলে জলে মেশে না, ব্রাহ্মণ শবরে মেশে না। তখন বিদ্যাপতি বলছে, তোমার কাজ কি বরণ কুলে, যে কুলেই তোমার হোক না জনম, কেবলই ভক্তি মূলে। তাই আজকে শুভ দিনে শুভরাত্রি, আজকে বিদ্যাপতি ললিতার সঙ্গে দুজনে মিলে বিবাহ হবে। ও মায়েরা, তোমরা সাঁওতালদের বিয়ে দেখেছ? জয় রাধে। সাঁওতালদের বিয়ে দেখেছেন আপনারা? আপনার সামনাসামনি সাঁওতাল গ্রাম নেই? আছে? তাহলে বিয়ে দেখতে হবে। সাঁওতালদের বিয়ের একটা মজার নিয়ম আছে, একটু বলি। আমি যেখানে থাকি তার পাশেও একটা সাঁওতাল গ্রাম আছে। যেদিন বিয়ে হয় সেদিন পাত্রী বসে থাকে একটা গাছের ডালে,
পাত্র বসে থেকে একটা গাছের ডালে, পাত্রপক্ষ পাত্রীকে নামায় আর পাত্রীপক্ষ পাত্রকে নামায়, মালা বদল হয়, বিয়ে হয়। এ রীতিনীতি, এ সিস্টেম আপনি কোথাও পাবেন না। সেই রীতিনীতিতে আজকে বিদ্যাপতির সঙ্গে ললিতার বিয়ে। ভাবটি কেমন? বলে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল গো, ললিতার বিয়েতে আনন্দেরই রোল। উলুধ্বনি হরিবল। ঢাকে বাজে ঢোলে বাজে আনন্দেরই রোল গো, ললিতার বিয়েতে আনন্দের রোল। ঢাকে বাজে কত ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বল। হরিবল হরিবল গৌর হরি। ঢাকে বাজে ঢোল বাজে মাদলেরই বল, হরি বল হরি বল হরি হরি বল। কেহ নাচে কেহ গাহে কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে দেয় উলুধ্বনি। উলুধ্বনি মায়েরা। ঢাক বাজে ঢোল বাজে কেহ বলে হরি, আনন্দতে জন বলে হরি হরি হরি। আবার কেহ নাচে কেহ গাহে কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যাই উলুধ্বনি হরি বল। ঢাক বাজে ঢোল বাজে বলে হরি হরি, কেহ বলে আনন্দতে বলে হরি হরি। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বল। হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রিয় দত্ত গদাধর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত বৃন্দ। হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রিয় দত্ত গদাধর গৌর ভক্তবৃন্দ। এই গানের সুর কিন্তু আমাদের বাঁকুড়া পুরুলিয়া থেকে প্রথম উঠেছিল। জয় রাধে। বলে হরি বলো হরি বলো, হাতুড়ি তুলে একবার সকলে হাততালি দিয়ে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছড়া জীবের কোনো গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছড়া জীবের কোনো গতি নাই। শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে শ্রী রাধে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে, জয় রাধে জয় রাধে শ্রী রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে। হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে, শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। রাধে 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 জয় রাধে। তাই গৌর হরি বল। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল উলুধ্বনি, উলুধ্বনি সমাধি মায়েরা। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেম সে বলি নিতাই গৌর হরি বল। আপনাদের কিন্তু আজকে অফারের উপর অফার। কেন বলুন তো? আপনারা কীর্তনা শুনছেন, বাবাজির নাচও দেখছেন। জয় রাধে নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। আপনি খুব ভালো থাকুন বাবা, এবং ভালো রাখুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঠিক আছে, জয় নিতাই। আরেকটা কথা বলি, আমাকে কেউ পায়ে ছুঁয়ে প্রণাম করবেন না। জয় রাধে। কারণ আমি আপনাদের চেয়ে অনেক ছোট, একটু আশীর্বাদ করবেন যেন সারা জীবনটা এভাবে কৃষ্ণ নাম নিয়ে আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে রাত্রির অন্ধকারে, আজকে শুভদিন শুভরাত্রি, ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হয়ে গেল। আর যেই না বিয়ে হয়ে গেল, শুভদিন শুভরাত্রি, আজকে বিদ্যাপতি ললিতার কাছে এসেছে। ললিতাকে বলছে, ললিতা আমি তোমাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে বিয়ে করেছি, কিন্তু তোমার বাবার কাছে কোনো কিছু নিইনি, চাইনি, কিন্তু তোমার কাছে একটা জিনিস চাই। তো ললিতা বলছে, স্বামী তোমাকে না চাইতেই সব কিছু দিয়েছি, আর কি দেবো বলো।
বলছে শোনো, আমার একটা জিনিস প্রয়োজন, 3 সত্য করো। ললিতা 3 সত্য করো। শোনো, তোমার বাবা গোপনে যাকে পূজা করে তার সঙ্গে আমাকে দর্শন করিয়ে আনতে হবে। ললিতা বলছে স্বামী তুমি কি করে জানলে যে আমার বাবা গোপনে নীলগিরি পর্বতে একজনকে পূজা করে? বলছে একদিন রাত্রির অন্ধকারে আমি ঘুমিয়েছিলাম, তুমি মনে মনে চিন্তা করলে বোধহয় আমি ঘুমিয়ে গেছিলাম, কিন্তু আমি ঘুমিয়ে যাইনি। সেদিন আমি শুনতে পেয়েছি তুমি তোমার বাবা গোপনে নিষ্পাপভাবে নিষ্কিঞ্চনভাবে কাকে পূজা করো, সেবা করো, তাকে দেখা করে আনতে হবে। ললিতা বলছে স্বামী আমি আমার বাবার মা মরা মেয়ে, আমার যখন 3 বছর বয়স ছিল আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। জানো স্বামী, একদিন আমি আমার মাকে বলেছিলাম, মা ছোটবেলায় আমার বড় ইচ্ছে বাবা যাকে প্রত্যেক দিন পূজা করে তার সঙ্গে একবার দর্শন করিয়ে আনতে, বলে দাও না মা। সেদিন আমার বাবা আমাকে দেখা করায়নি। একদিন ছটপট করতে করতে আমার মা যখন মারা যাচ্ছিল, শেষবারের মতো আমার মা আমার বাবাকে বলল, স্বামী ওই আরাধ্য বিগ্রহকে একবার দর্শন করিয়ে দাও। কিন্তু বাবা দর্শন করেনি। তোমাকে কি করে দর্শন করাবে? বিদ্যাপতি বলল, ললিতা তোমার বাবাকে গিয়ে বলে দাও যদি দর্শন করাই তো ভালো, আর না হলে আজকের শুভ দিনে আমি আত্মহত্যা করে তোমাকে বিধবা করে দেব। ললিতা আর কোনো উপায় পেল না, ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আছাড় খেয়ে পড়লো বাবার চরণে। বাবা, বাবা গো, ব্রাহ্মণের চালাকি, ও আমাকে যে বিয়ে করেছে না সেটা ওর চালাকি, ও আমাকে ভালোবাসে না। ও আমাকে পবিত্রভাবে ভালোবাসার নাম করে তোমার ওই গোপনের আরাধ্য বিগ্রহের সঙ্গে দেখা করানোর জন্য আমাকে বিবাহ করেছে। হ্যাঁ রে মা, কাঁদছিস কেন? ললিতা কোনো রকমেই বলতে পারছে না কেন কাঁদছি। কেন কাঁদছিস? তুই তো আমার মা মরা মেয়ে। তোর মা যখন মারা যাচ্ছিল না, শেষবারের মতো আমার হাতটাকে জড়িয়ে ধরে বলেছিল, স্বামী দেখো আমার ছোট্ট মেয়ে ললিতার চোখ দিয়ে যেন কোনোদিনও জল না পড়ে। কাঁদিস নে মা, তোর যা প্রয়োজন তুই আমাকে বল, সব তোকে দেব, তো কাঁদিস না। বাবা, যাকে তুমি গোপনে পূজা করো, যাকে তুমি চাঁদুবোঙা নাম দিয়েছো, প্রত্যেক দিন রাত্রিবেলায় নীলগিরি পর্বতে সেবা করো, তার সঙ্গে একবার ব্রাহ্মণ বলিয়েছে দর্শন করে আনতে হবে। না, তুই ওকে বলিসনি? ও আমার বড় প্রাণের ঠাকুর, আহা আমার বড় ভালোবাসার ঠাকুর। তুইও তো ছোটবেলায়, তো যখন 3 বছর বয়স ছিল তুইও তো দেখা করতে চেয়েছিস, তোর মাও চেয়েছিল, আমি তো দেখা করাইনি। বলছে কেন দেখা করাও না বাবা? বলছে কেন দেখা করাই না জানিস? ওই দেবতা যে আমার বড় ভালোবাসার কাঙাল রে, ওকে ভালোবেসেছিলাম বলেই পেয়েছিলাম, আর আমার চেয়ে যদি কেউ ওকে বেশি ভালোবাসো তো তার হয়ে যাবে। এখানে আপনাদের মনে একটা রাস্তা পরিষ্কার করে দেওয়া দরকার মায়েরা, খুব মন দিয়ে শুনবেন জায়গাটা। আপনাদের মনে তো প্রশ্ন জাগতে পারে, এই যে জগন্নাথ, জগন্নাথ তো আমাদের হিন্দু সনাতনীদের দেবতা, সাঁওতালের কাছে গেল কি করে? শবরাজা বিশ্বাবসুর কাছে গেল কি? শবরাজা বিশ্বাবসু আর অন্য কেউ ছিলেন না মা। শবরাজা বিশ্বাবসু ছিলেন কে? ত্রেতা যুগের অঙ্গদ আর দাপর যুগের জোড়াবেদ। যেদিন জোড়াবেদ হয়ে ভগবানকে তীরবিদ্ধ করেছিলেন, এই লীলাটা কেউ দেখেনি, কিন্তু সেদিন জোড়াবেদ ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বড় কেঁদেছিল। ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছিল, হে দয়াময়, দয়াময়, তোমার যে চরণ পাওয়ার জন্য যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, জ্ঞানীরা জ্ঞান ভুলে যায়, সেই চরণে আমি আঘাত করলাম। সেদিন ভগবান বলেছিলেন, জানা ত্রেতা যুগে তুমি অঙ্গদ ছিলে, আমি তোমার বাবাকে হত্যা করেছিলাম, তাই এ তো ভবিতব্য, তোমাকে তো আমাকে প্রাণে বধ করতে হবে না প্রভু, আমি কি চরণ থেকে বঞ্চিত হব? সেদিন ভগবান বলেছিলেন, তোমার যদি এতই চরণ সেবা করার ভক্তি, তাই তোমাকে আশীর্বাদ করলাম। এই দাপর যুগের কৃষ্ণলীলা শেষ করার পর আমি যেদিন ওই নীলাচলে পুরীধামে যাব, আমার নাভিমূলটা ভাসতে ভাসতে যাবে বঙ্গোপসাগরে, আর প্রথমে ওই নাভিমূলটাকে তুমিই কুড়িয়ে পাবে।
কিন্তু জন্ম হবে তোমার সবর কুলে, জন্ম হবে তোমার সাঁওতাল কুলে, আমাকে পূজা করবে চাঁদুবোঙা নামে, আর তোমার নাম হবে সবর রাজা বিশ্বাবসু। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই সে সবর রাজা বিশ্বাবসু প্রত্যেক দিন নয়ন জল দিয়ে ভগবানকে ডাকতো, আর ডেকে ডেকে বলতো, হে গোবিন্দ একবার মোরে করুণা কর, হে গোবিন্দ একবার মোরে করুণা করো, হে গোবিন্দ মোরে করুণা কর, ও গো দয়াময় ও গো কৃপাময়, তোমার সাধন ভজ আমি জানি না দয়া, তুমি দক্ষিণ নয়নে দিয়েছ আমায় গঙ্গার জল, আর বাম নয়নে দিয়েছ তুমি আমায় যমুনার জল। সেই গঙ্গা যমুনার জল দিয়ে কোনোদিনও যদি তোমার চরণে আমি চরণে সেবা করতে পারি, সেবা করিতে পারি, তবে হে গোবিন্দ আমায় করুণা কর, হে গোবিন্দ গোবিন্দ আমায় তুমি করুণা করুণা করো, আমি সাধনহীন হয়ে তোমার চরণে পড়ে রব, হে গোবিন্দ গোবিন্দ আমায় তুমি করুণা করো, তোমার চরণে শুনেছি নাকি তুমি জগতের বিচার কর্তা, যখন সবাই ইহলোকের মায়া ত্যাগ করে তোমার চরণে নিজেকে সমর্পণ করে, তুমি তাদের কর্মফল অনুযায়ী তাদেরকে নাকি বিচার করো। কিন্তু দেখো যেন প্রাণনাথ, তুমি আমার কর্মফল অনুযায়ী আমাকে যে বিচার করো না কেন, কিন্তু সে বিচারে আমায় চরণ ছাড়া আমায় করো না গো, আমায় চরণে ছাড়া আমায় করো না গো, আমিও চরণে আমি সব পিলা, আমায় চরণে ছাড়া করো না গো, আমিও চরণে সব পিলা, আমায়
ছাড়া করো না গো। আমি যেন জন্মে জন্মে চরণ পাই গো। আমায় চরণ ছাড়া করো না গো। শুধু একজন জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো না গো। আমিও চরণে সব সপিলাম চরণ ছাড়া করো না গো। আমি ওই চরণে সব সপিলাম চরণ ছাড়া করো না গো। আমিও চরণে সব সপিলাম আমায় চরণ ছাড়া করো না গো। চরণে সব সপিলাম চরণ ছাড়া করো না গো। আমিও চরণে সব সপিলাম আমায় চরণ ছাড়া করো না গো। আমিও চরণে সবে সপিলাম উলুধ্বনি আমায় মায়ের চরণ ছাড়া করো না গো। চরণে সবে সপিলাম আমায় চরণ ছাড়া করো না গো। আমিও চরণে সবে সপিলাম আমায় চরণ ছাড়া করো না গো। চরণে সবে সপিলাম আমায় চরণ ছাড়া করো না গো। আমিও চরণে সব সপিলাম আমায় চরণ ছাড়া করো না গো। এবারে নিতাই গো হরি বলে তোমার প্রেমানন্দে বাহুলে, নিতাই গৌর হরি বল তোমার প্রেমানন্দে বাহুলে নিতাই গৌর হরি বল আমায় চরণ ছাড়া করো না গো। কটা বাজছে কটা বাজছে 1:18 4 ঘন্টা হতে 10 মিনিট তাড়াতাড়ি সম্প্রদায় পাঠান জয় রাধে আচ্ছা ঠিক আছে তাহলে হয়েছে কি আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন যেই না বিদ্যাপতিকে পাঠালেন আজকে ললিতার কথা মতো বলছে ঠিক আছে তাহলে ওকে দর্শন করাবো হাত বেঁধে দেবো চোখ বেঁধে দেবো আজকে বিদ্যাপতির হাত বেঁধে দিল চোখ বেঁধে দিল তখন বিদ্যাপতি মনে মনে চিন্তা স্থলে দর্শন করবো কি করে ব্রাহ্মণ বলেন আমার হাতে কিছু রায়দানা দাও রায়দানা বোঝো মায়েরা রায়দানা কি সর্ষে সর্ষে দু রকমের হয় এটা সাদা সরষে আর এটা কালো সর্ষে কিসে দিই আমরা যেন মাছের ঝোল করেন জয় রাধে এই কালো সর্ষে খেলে গুষ্টির গ্যাস হয় জয় রাধে আর এই সাদা সর্ষে ভগবানের কাজে লাগে তাই মনে মনে চিন্তা করছে যত লাঠির আওয়াজ করবে সর্ষেগুলো ছড়াতে ছড়াতে যাব তার থেকে সর্ষে বীজ হবে সর্ষে গাছ হবে আর সেই সর্ষে গাছ থেকে আমি আমার নীলমাধবকে দর্শন করব ভগবানের অনুকম্পাতে তাই হলো ছড়াতে ছড়াতে গেল কিছুদিনের মধ্যে সর্ষে বীজগুলো সর্ষে গাছে রূপান্তরিত হলো তার থেকে নীলমাধবকে দর্শন করে আজকে নীলা চলে গেল রাজা ইন্দ্রদ্যুম্ন যে হ্যাঁ গো বিদ্যাপতি সন্ধান পেয়েছো বলছে আমি সন্ধানে পেয়েছি সন্ধান পেয়েছি আমি সন্ধানে পেয়েছি আমি সন্ধান পেয়েছি ওই না আপনার নীল মাধবে আমি সন্ধান পেয়েছি আপনার নীল মাধবে আমি সন্ধান পেয়েছি ঢাক ঢোল পিটিয়ে চতুর্দিকে আনন্দ করতে করতে আজকে জগন্নাথ দেবকে আনা হলো কিন্তু তখন তার জগন্নাথ দেব ছিল না মা ওই দারু ব্রহ্ম কাষ্ঠ ছিল তো নির্মাণ করবে কে ভগবান স্বয়ং বিশ্বকর্মাকে পাঠালেন বিশ্বকর্মা একটি বৃদ্ধ মিস্ত্রি রূপ ধারণ করে বলেন আমাকে একটা ঘরের মধ্যে 21 দিন সময় দিতে হবে সেই দরজাটা যেন বন্ধ থাকে 21 দিন যেন দরজাটা যেন না কেউ খোলে কিন্তু 14 দিন একটা ঠক ঠক আওয়াজ উঠছিল 14 দিন পর আওয়াজটা বন্ধ হয়ে গেল সবাই মনে মনে চিন্তা করলো বোধহয় কিছু না খেয়ে কিছু না পান করে বৃদ্ধ অবস্থাতে বোধহয় মিস্ত্রি মারা গেছে সময় চেয়েছিল 21 দিন 14 দিনের দিন দরজাটা খুলে দিল ততদিনে জগন্নাথ দেবের সর্পদেহ নির্মাণ হলো কিন্তু হাত পা তৈরি হলো না তাই যদি কেউ যান জগন্নাথ দেবের মন্দিরে দেখবেন জগন্নাথ তোলাবুর মতো হয়ে পড়ে আছেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল লীলা যখন অন্তিম লগ্নে চলে এসেছি আপনাদেরকে একটি কথা বলে যাই আমাদের হিন্দু সনাতনীদের অনেক তীর্থস্থান কাশী গয়া নবদ্বীপ মায়াপুর কঙ্কালীতলা আপনাদের সামনেই
তারাপীঠ, তারপর নানুর, চণ্ডীদাস ঠাকুরের যেটা শ্রীপাঠ, অনেক জায়গা, নবদ্বীপ, মায়াপুর, তারপরে দিকে মথুরা, বৃন্দাবন। কিন্তু আমার যদি কথা শোনেন অন্তত 4টি জায়গা যেতে ভুলবেন না। কি কি? একটি হলো শ্রীধাম বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণের যেটা লীলাক্ষেত্র, জন্ম মথুরা কিন্তু লীলাক্ষেত্র বৃন্দাবন। দ্বিতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন, মানে আমাদের বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপ এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। তৃতীয় জায়গা হলো উড়িষ্যার জগন্নাথ মন্দির, 4 ধামের এক ধাম, কলিযুগের যেটা ধাম। আগেই কিন্তু বলেছি, কিন্তু পুরীর সঙ্গে দীঘা মিলিয়ে দিলে চলবে না। আপনি দীঘায় গিয়ে মনে মনে চিন্তা করবেন যে পুরীর সেই সব জিনিস হবে, এ কিন্তু হবে না। পুরী ধাম। আর চতুর্থ জায়গা আপনাদের সামনে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে অজয় নদীর তীরে প্রত্যেক মকর সংক্রান্তিতে একটা মেলা বসে, কি নাম? জয়দেবের মেলা। আমরাও যাই, আপনারা সকলে যাবেন ওই মাটিতে গোড়াগড়ি দেওয়ার জন্য। কেন? কারণ জয়দেবের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন। জয়দেব লিখেছিলেন স্বরাগারে লেখান্ডালাম মম শিরসি মণ্ডলাম, সে অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখেছিলেন দেহি পদ পল্লব মোদারাম। এখানে বলে রাখি, এই যে শবরাজা বিশ্বাবসু তার কন্যার ললিতার বিয়ে দিয়েছিল বিদ্যাপতির সঙ্গে। বিদ্যাপতি 2বার বিয়ে, একবার এই বিশ্বাবসুর কন্যার সঙ্গে আর একবার বিয়ে হয়েছিল রাজা ইন্দ্রদ্যুম্নের কন্যার সঙ্গে। তাই দেখবেন রাজা ইন্দ্রদ্যুম্নের কন্যার সঙ্গে আর বিদ্যাপতির সঙ্গে যাদের মিলিত যারা সন্তান, তারা পুরীর মন্দিরে প্রত্যেক দিন ওই পুরোহিতের কাজ করে, যারা প্রধান পাণ্ডা। আর যারা এই শবরাজা বিশ্বাবসুর কন্যা ললিতা এবং বিদ্যাপতির ঔরসে জন্মগ্রহণ করেছিল, তাদের প্রত্যেক দিন সকলে দেখবেন যারা রন্ধন সাজাতে থাকে তারা কিন্তু এদের ঔরসে জন্ম। আর তাদের মধ্যে একজনা প্রত্যেক দিন জগন্নাথ দেবের ধ্বজা টাঙায়। তাই সকলে পুরী ধাম দর্শন করবেন, এই বৃন্দাবন ধাম দর্শন করবেন, নবদ্বীপ ধাম দর্শন করবেন, আর জয়দেব ধাম দর্শন করবেন। তাই নীলাচলে প্রভু আমার করিলেন গমন, নীলাচলে প্রভু আমার করিলেন গমন, বলে নীলাচলে প্রভু আমার করিলেন গমন, নীলাচলে প্রভু আমার করিলেন গমন। আমার ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বল, ভক্তবৃন্দ তবে মিলে হরি হরি বল, আমার ভক্তবৃন্দ সবে মিলে হরি হরি বল, ভক্তবৃন্দ তবে মিলে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। বলে বলে চৈতন্য মহাপ্রভু কি, জগদ্গুরু নিত্যানন্দ প্রভু কি, মহাদেবতা দ্বৈতাচার্য প্রভু কি, পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি, রাধা স্বরূপী গদাধর প্রভু কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি।